আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা ইলিশ মাছের একটি স্পেশাল ভর্তা রেসিপি আপনাদের দেখাবো। তো প্রথমে আমরা একটা ফ্রাইং প্যানে ছোট সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। এরপর আমরা একটা বেগুনকে দুই ভাগে কেটে নিয়েছি, দুইটা টমেটো এবং কয়েক পিস আলু নিয়েছি, মধ্যে স্লাইস করে কেটে নিয়েছি। এখন আমরা কয়েকটা কাঁচা মরিচ দিব। দেওয়ার পরে আমরা ফ্রাইং প্যানে এখন সরিষার তেল চারিদিকে ছড়ায় দেব, যেন মাছ এবং আলু, বেগুন, টমেটো এগুলো ভাজতে সুবিধা হয়। হালকা আছে আমরা ভেজে নিব, যেন নিচে পুড়ে না যায়। তো লো আছে আমরা ভেজে নিচ্ছি। এখন আলতো করে সব কিছু একটু একটু করে উল্টায় দিতে হবে এবং মাছটা খুবই আস্তে করে উঠাতে হবে, যেন নিচে ফ্রাইং প্যানের সাথে লেগে না যায়। তো দেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা খুবই আলতো হাতে উল্টায় নিচ্ছি। এখন এটা আবার একটু আমরা সুন্দর করে ভেজে নিয়ে কাঁচামরিচগুলো তুলে রাখবো, তাছাড়া পুড়ে যাবে। তো আবার আমরা একটু করে উল্টায় দিচ্ছি, যেন এখানে আবার সিদ্ধ হয়ে যায়। আলু একটু শক্ত, তো সেখানে সিদ্ধ হলে আমাদের জন্য ভালো হবে। আর মাছটা একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আমরা মাছ আর কুক করব না। এই ভাজা দিয়ে আমরা ভর্তাটা তৈরি করব। এখন আমরা কয়েকটি শুকনা মরিচ দিয়ে নিলাম। শুকনা মরিচ হালকা করে ভেজে নিতে হবে, এটা আমাদের পরে ভর্তার সময় লাগবে। তো এখন আমরা আস্তে আস্তে প্রথমে বেগুন উঠায় নিচ্ছি, তারপর আমরা টমেটো উঠায় নিব, এখন আলুগুলো উঠায় নিচ্ছি। তো মাছটা আরেকটু আমরা নাড়াচাড়া করে যেন সুন্দর করে ফ্রাইটা হওয়ার পরে আমরা উঠায় নিব, যেন মাছ সুন্দর হয়। তো এখন আমরা একটু ঠান্ডা করে নিয়ে আমরা মাছগুলো বেছে নিব, কারণ ইলিশ মাছে তো অনেক কাঁটা, এটা আমরা সবাই জানি, যেন আমরা বাসার সবাই একসাথে খেতে পারি। তো এই যে দেখেন, আমরা কাঁটাগুলো মধ্যে থেকে বড় কাঁটাটা ফেলে দিলাম এবং ছোটো কাঁটাও বেছে নিয়েছি। এরপর আমরা হাত দিয়ে আলুগুলো ম্যাশ করে নিচ্ছি এবং বেগুনগুলো সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। টমেটো মিক্সড করে নেব একসাথে, আমরা সবগুলো মিক্সড করে নেব। আলতো হাতে আমরা মেখে নিচ্ছি। এরপর মাছগুলোর সাথে আলু, বেগুন, টমেটো আমরা সুন্দর করে মেখে নিচ্ছি। এখন আমাদের মেখে নেওয়া প্রায় হয়ে গেছে। এখন আমরা একটা প্লেট নিব। এই প্লেটে কয়েকটা শুকনো মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে নিচ্ছি। তো আমরা একটু হাত দিয়ে এটা মরিচটা ভর্তার জন্য রেডি করে নিলাম। এখন কয়েকটা কাঁচা মরিচ, একটু পেঁয়াজ কুচি, এটা ফ্রাই করে নিব। নেওয়ার পরে আমরা এখানে আমাদের যে ভেজে রাখা তেলগুলো থাকবে এটা ইউজ করব। তো আমরা আগে ধনিয়া পাতার কুচিটা দিয়ে নিলাম। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে আমরা ফ্রাই করা তেল দিয়ে নিয়েছি। এখন আমরা এগুলো সুন্দর করে মিক্সড করে এখানে আমরা ভর্তার যে এটা রেডি করে রাখছিলাম ওইটা এখন আমরা দিয়ে দিচ্ছি। তো এটা আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা হাতে আলতো করে মিক্সিং করে নেব, যেন সবগুলোতে লবণ এবং পরিমাণ মতো সব কিছু একবারে মিক্সড হয়ে যায়। তো এই তো আমাদের ভর্তা রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। তো এই যে দেখেন, আমরা ভাতের সাথে ডেকোরেশন করছি। ধন্যবাদ সবাইকে।